या अल्लाह या रहमान या रहीम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला इमाम महदी सैयद महबूब खुदा रहमतल लिल आलमीन व आलिहि व सल्लिम। আমি শুরুতেই যিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা পালনকর্তা লালনকর্তা রব্বুল ইজ্জতের নূরের কদম মুবারকে লাখ কোটি সালাম কদম বুঝি জানিয়ে যিনি সরায়ে কায়নাত মুবাকারে মওজুদাত হযরত আহমদ মুস্তাফা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহাপবিত্র নূরের কদম মুবারকে আমি গোলাম লাখ কোটি সালাম কদম বুঝি জানিয়ে যিনি আমার মহান মুর্শিদ মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগের জীবন্ত প্রতিচ্ছবি হাদুল ইমাম সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা জানের নূরের কদম মুবারকে লাখ কোটি সালাম কদম বুঝি জানিয়ে পাক পাঞ্জাতনের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে পৃথিবীতে আগমনকারী যত নবী ওলি গাউস কুতুব নুজামান ওকাবা আখিয়ার আব্দাল আওতাদ तमाम বিশ্বের নূরের কদম মুবারকে সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুব এবং মহামানবদের নূরের কদম মুবারকে লাখ কোটি সালাম ও কদম বুঝি পেশ করছি। আমি বলতে চাই আজকে যে ছাত্রদের মানববন্ধন, এই মানববন্ধনে আমি সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। স্মরণ করছি এই যে স্বাধীনতার সময় লক্ষ লক্ষ শহীদের যারা রক্ত দিয়ে জীবন দিয়েছেন লক্ষ লক্ষ শহীদকে আমি স্মরণ করছি। 2 লক্ষ মা বোনদেরকে স্মরণ করছি, শ্রদ্ধার সহিত সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি যারা এই দেশের বিনিময়ে যাদের জীবন দিয়েছেন, যারা বেঁচে আছেন পঙ্গু হয়ে আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে দাঁড়িয়েছি। আমিও ছাত্রদের অভিভাবক, আমার ছাত্ররা এসেছে, ছেলেরা এসেছে। গত কিছুদিন আগে বৈষম্যহীন এই ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশকে নতুন করে সাজানোর চেষ্টা হয়েছে। আপনারা সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, এতক্ষণ আপনারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন। আমি আপনাদের শেষ দিকে, আমি যেহেতু সুফি তত্ত্বের গায়ক, একজন গীতিকার সুরকার এবং এই বিষয়ে সুফিদেরকে নিয়ে গবেষণা করি, কাজ করি, আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা অবশ্যই এই আজকে যে আলোচনা হয়েছে আপনারা পরিষ্কার করবেন। এই দেশে অনেক হলুদ সাংবাদিকের জন্ম হয়েছিল, তারা কিন্তু এখন নেই। আপনারা কিন্তু মানুষের কাছে কাছে যাচ্ছেন, আপনারা এখন যাওয়া বন্ধ করবেন না। যেখানেই অশৃঙ্খলতা হচ্ছে সেখানে আপনারা যাবেন। আমি ফেসবুকের মাধ্যমে অনেক কিছু পেয়েছি এবং আমার সবচেয়ে বেশি কষ্ট বেদনা হলো যে আমার মহান মুর্শিদের দরবারেও হামলা হয়েছে, বিভিন্ন দরবারে হামলা হয়েছে। আপনারা জেনে থাকবেন এই আমরা ভারত উপমহাদেশে ইসলাম নিয়েছি ওলি আল্লাহদের মাধ্যমে। আজকে একটা কথা পরিষ্কার করে জানাতে চাই, সাংবাদিক ভাইয়েরা, আপনারা কি জানেন যে এই দেশ স্বাধীনতার সময় শুধু সাধারণ মানুষই প্রাণ দেন নাই, এই দেশে যুদ্ধ করেন নাই শুধু সাধারণ মানুষ নয়, এই দেশে যুদ্ধ করেছে ওলি আল্লাহরা। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এই মহান সংস্কারক অলিদের সম্রাট, সুফিদের সম্রাট, মহান সংস্কারক সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলা ছিলেন বীর মুক্তিযোদ্ধা। আপনারা কি সেই খবর জানেন? একজন মুক্তিযোদ্ধার দরবারে হামলা হয়েছে। সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা এই সংবাদগুলি খুব শক্তিশালী ভাবে সাহসিকতার সাথে প্রচার করুন। আর আমি বলতে চাই, বিভিন্ন দরবারে হামলা হয়েছে, আমাদের বাবে বরকত দরবারে গত সপ্তাহে হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় বলা হচ্ছে হামলা হবে। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা সুন্দরভাবে এই বিষয়গুলি তুলে ধরবেন জাতির কাছে। কিছুদিন আগে যে আন্দোলনটা হয়েছে, মেধা না কোটা, আজকে যে ছাত্ররা এখানে দাঁড়িয়েছে তারা কিন্তু মেধা না কোটা বলেছিল। আমি সরকার পক্ষকে বলতে চাই, যারা আন্দোলনের মধ্য দিয়ে আপনাদেরকে রাস্তা পরিচালনার দায়িত্ব দিয়েছে তারা কিন্তু আবারও দাঁড়াতে পারে। এই দেশের মাজার মন্দিরে থাকবে নাকি লেবাসদারীরা থাকবে? এই দেশে আল্লাহ ভক্ত থাকবে নাকি আমাদের শত্রুরা থাকবে? আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তার কোরআনে বলেছেন, সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলিগণের কোনো ভয় নেই, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আবার হাদিস শরীফ আছে, তাদের ওলি আল্লাহ রহমত, তাদের কোনো মরণ নেই, তারা মরে না। তাই তরিকতপন্থী ভাইদেরকে
এক শ্রেণীর লেবাসদারি মৌলবাদীরা বলে আমরা নাকি মাজার পূজারি। আসুন সেখান থেকে আমি আপনাদেরকে সুরে সুরে একটি গানের মধ্য দিয়ে জবাব দিতে চাই, বলতে চাই আমরা মাজার পূজারি নয়। যারা মাইকে ঘোষণা করে ওলি আল্লাহদের দরবারে হামলা করেন তাদেরকে জানাতে চাই, এই মাজার পূজারি যাকে বলা হয় তারা যদি না আসতো ওলি আল্লাহর জন্ম না হতো, তোমার ওই মসজিদের মাইকটার জন্ম হতো না, তোমার মসজিদের জন্ম হতো না। কোন সাহসে তুমি 1200 টাকা বেতনে ওলি আল্লাহর মানে মাজার শরীফে রোজা শরীফে আঘাত করো? আমি বলতে চাই আত্মশুদ্ধি ওলি আল্লাহরা বলছেন, আমার মহান মুর্শিদ বলেছেন ব্যক্তি শুদ্ধ হয় আত্মশুদ্ধের মাধ্যমে, আর ব্যক্তি শুদ্ধের মাধ্যমে সমাজ শুদ্ধ হয়, সমাজ শুদ্ধের মাধ্যমে রাষ্ট্র শুদ্ধ হয়। রাষ্ট্র শুদ্ধের প্রথম মন্ত্র হলো আমাদের আত্মশুদ্ধি করতে হবে। আমরা মানুষকে হিংসা না, মানুষকে মারামারি না। তাই আসুন একটি গান শোনাই। মাজারকে ঘৃণা করে যারা খোদার দুশ্মন তারা, মাজারকে ঘৃণা করে যারা মাজার পূজারি বলে, মাজার পূজারি বলে লেবাসদারি যারা, মাজারকে ঘৃণা করে যারা খোদার দুশ্মন তারা, মাজারকে ঘৃণা করে যারা। রোজা শরীফ জিয়ারত করা নইলে পূজা করা, মাজার পূজারি বলে পূজা প্রার্থনা ইবাদত, পূজা প্রার্থনা ইবাদত স্রষ্টার জন্যই করা, মাজারকে ঘৃণা করে যারা খোদার দুশ্মন তারা, মাজারকে ঘৃণা করে যারা। আমি শর্ট করে বললাম, এই গানটা পুরো গান তারা এটা নিয়ে পাবেন আসতেছে। দেখেন মাজারকে ঘৃণা করে যারা খোদার দুশ্মন তারা, আমি এমনিতেই বলি নাই, আল্লাহ নিজেই বলেছেন যারা আমার অলিবন্ধুর বিরোধিতা করে তাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করি। তাহলে কি বোঝা যায়? তারা আল্লাহর শত্রু, অলি আল্লাহর শত্রু নয়। আমি আমার ভাইদেরকে বিনয়ী ভাবে কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধা জানাই, সাংবাদিক ভাইদেরকে সকলের কাছে সালাম জানাই। শ্রেষ্ঠ আমি বর্তমান সরকারকে অনুরোধ করছি, আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে অনুরোধ করছি, এই দেশ ওলি আল্লাহর দেশ, আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিভাবে বাঁচার জন্য আমাদেরকে সুযোগ করে দিন। না হয় এর পরিশেষে রেজাল্ট ভালো হবে না। ইতিপূর্বে আপনারাই তা দেখেছেন, আগামীতেও দেখবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সিঙ্গার সুবিজন জনাব জসিম খানকে এবং ওনার গানের মাধ্যমে আমাদের আজকের মানববন্ধন মহান রব্বুল আলামিনের অপরদয়ায় সফলভাবে সম্পন্ন হলো। আগামীকাল আবারও দুপুর 12টায় আমরা সকল পরিবারবন্ধীদেরকে নিয়ে আজকে কয়েকটা দরবার শরীফ এবং মাজার শরীফের ভক্ত সেখানে আমাদের সাথে যুক্ত ছিল। কালকে ইনশাআল্লাহ বাংলাদেশের সকল মাজার ও দরবারের আশিকারকে আমরা আহ্বান জানাই আমাদের সাথে একত্রিত হন। পরিশেষে আমার সাথে যারা ওলি আল্লাহ প্রেমী আছেন তাদেরকে বলবো, আপনারা চিত্ত কণ্ঠে স্লোগান ধরুন, তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, ওলি আল্লাহর বাংলায়, ওলি আল্লাহর বাংলায় এজিদের দোসরেরা, এজিদের দোসরেরা